Assalamu alaikum. Welcome back to my YouTube channel Ibrahim English Academy. S.S.C English Second Paper. Question number 4. Right form of verbs. তো আজকে আমরা প্র্যাকটিস করব চট্টগ্রাম বোর্ড 2020। এটা মূলত ভোকাবুলারি এবং গ্রামারের উপরে ফোকাস করা হয়েছে। তো প্রথমে আমরা প্রশ্নটা একবার পড়ে নিই। 4 নম্বর, কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য বক্স। অর্থাৎ সঠিক যে ভার্ব আছে সেই ভার্ব দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে বক্স থেকে নিয়ে। তো বক্সের মধ্যে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর অর্থটা আমরা একটু জানি। অ্যাক্ট মানে হচ্ছে কাজ করা। ড্যামেজ মানে হচ্ছে নষ্ট করা। ব্রিড মানে হচ্ছে শানিত করা বা লালন পালন করা। রাইস মানে হচ্ছে বাড়ানো বা বৃদ্ধি করা। রেজাল্ট মানে হচ্ছে ফলাফল। কনসিডার মানে হচ্ছে বিবেচনা করা। ওভারকাম মানে হচ্ছে জয় করা। কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করা। বিল্ড মানে হচ্ছে গড়ে ওঠা বা তৈরি করা। আর বি বলতে বোঝানো হয় এম, ইজ আর ওয়াজকে। তো এবার আমরা মূল প্রশ্নে চলে আসি। প্রশ্নে বলা আছে সেলফ কন্ট্রোল মানে হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। আচ্ছা, ড্যাশ এ গ্রেট পাওয়ার, তাহলে আত্মনিয়ন্ত্রণকে বিবেচনা করা হয়। তাহলে প্রেজেন্ট এটা প্যাসিভ মুডে আছে, সুতরাং এটা অ্যান্সারটা হচ্ছে ইজ কনসিডার্ড। আর আমরা জানি যে প্যাসিভ মুডে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে। তাহলে সেলফ কন্ট্রোল ইজ কনসিডার্ড এ গ্রেট পাওয়ার। আত্মনিয়ন্ত্রণকে বিবেচনা করা হয় একটি বড় শক্তি হিসাবে। ইট হ্যাজ অল আদার ভার্চুস, অর্থাৎ এটা অন্যান্য গুণকে শানিত করে বা লালন করে। তাহলে শানিত করা ইংরেজিটা হচ্ছে কি ব্রিড। ইট থার্ড পারসন সিঙ্গুলার কারণে ভার্বের শেষে একটা এস হবে। তাহলে ইট ব্রিডস অল আদার ভার্চুস, এটা অন্যান্য গুণকে শানিত করে বা লালন করে। ম্যান জেনারেলি, অর্থাৎ মানুষ সাধারণত কাজ করে। তাহলে কাজ করা ইংরেজিটা আমরা পাইলাম অ্যাক্ট। ম্যান আছে থার্ড পারসন সিঙ্গুলার, এ কারণে আমরা ভার্বের শেষে একটা এস যোগ করব। ম্যান জেনারেলি অ্যাক্টস ওয়ান ইম্পালসেস, অর্থাৎ মানুষ কাজ করে সাধারণত অনুপ্রেরণার উপরে। অ্যান্ড স্ট্রং ডিজায়ার্স, এবং প্রচণ্ড ইচ্ছা শক্তির উপরে মানুষ কাজ করে থাকে। ভিসিয়াস ডিজায়ার্স, অর্থাৎ অসৎ কামনা বা অসৎ ইচ্ছাগুলো ওখানে প্লুরাল আছে ডিজায়ার্স। তাহলে নষ্ট করে ইংরেজিটা আমরা বক্স থেকে পেলাম ড্যামেজ। এখানে ভার্বের শেষে এস বাই এস যোগ হবে না, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না। ভিসিয়াস ডিজায়ার্স ড্যামেজ দ্য পিউরিটি অফ হার্ট, অর্থাৎ আত্মার পবিত্রতা নষ্ট করে দেয়। অ্যান্ড মাইন্ড, এবং মনের পবিত্রতা নষ্ট করে দেয়। রেজাল্টিং দ্য ডিগ্রেডেশন অফ এ হিউম্যান নেচার, যেটা মানব চরিত্রের অবনতি ঘটে। তাহলে অসৎ যে ইচ্ছা কামনা সেটা মন এবং আত্মার পবিত্রতাকে নষ্ট করে দেয় এবং মানব চরিত্রের অবনতি ঘটায়। ইট ইজ সেলফ কন্ট্রোল, অর্থাৎ এটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। দ্যাট ক্যান হেল্প এ ম্যান, যেটা একজন মানুষকে সাহায্য করে বিল্ড আপ গঠনে এ পিওর ক্যারেক্টার, অর্থাৎ একটি সুন্দর চরিত্র গঠনে সাহায্য করে। উইচ ইজ ভেরি এসেনশিয়াল, যেটা হচ্ছে খুবই প্রয়োজন। টু রাইজ, বৃদ্ধি করতে অ্যাবভ দ্য লেভেল অফ ইনহিউম্যানিটি, অর্থাৎ অমানবিকতার ঊর্ধ্বে এটা বৃদ্ধি করা প্রয়োজন। নাথিং ক্যান কম্পেয়ার্ড, অর্থাৎ কোনো কিছুই তুলনা করা যায় না বা তুলনা করা হতে পারে না টু সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণের সাথে। টু ওভারকাম ইনহিউম্যানিটি, অর্থাৎ অমানবতাকে কাটাতে আত্মনিয়ন্ত্রণের সাথে কোনো কিছুই তুলনা করা যায় না। সো এভরিবডি শুড এন্ডেভার, সুতরাং প্রত্যেকেরই উচিত চেষ্টা করা ফর বিং সেলফ কন্ট্রোলড, অর্থাৎ আত্মনিয়ন্ত্রণের জন্য প্রত্যেকেরই উচিত
চেষ্টা করা। এর অ্যান্সারটা নিচে বাংলা সহ দেওয়া আছে। এই যে বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে নিচে এর বাংলাটা দেওয়া আছে, সেন্টেন্স অ্যান্সার, এবং তার পাশেই আবার বঙ্গ অনুবাদ দেওয়া আছে। এ নম্বরে বলা আছে যে সেলফ কন্ট্রোল ইজ কনসিডার এ পাওয়ার। অ্যান্সারের নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে সেলফ কন্ট্রোল ইজ কনসিডার্ড এ গ্রেট পাওয়ার। আত্মনিয়ন্ত্রণকে বিবেচনা করা হয় একটি বড় শক্তি হিসেবে। ইট ব্রিডস অল আদার ভার্চুস। এটা অন্যান্য গুণকে লালন পালন করে বা লালন করে। তাহলে ইট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের শেষে একটা এস যোগ হয়েছে। ম্যান জেনারেলি অ্যাক্ট ওয়ান। মানুষ সাধারণত কাজ করে। ম্যান থার্ড পারসন সিঙ্গুলার কারণে ভার্বের শেষে একটা এস যোগ হয়েছে, অ্যাক্টস। ডি নম্বর, ভিসিয়াস ডিজার্টস অর্থাৎ অসৎ কামনা বা অসৎ ইচ্ছা ড্যামেজ নষ্ট করে দেয় দ্য পিউরিটি অফ আ হার্ট, অর্থাৎ আত্মার পবিত্রতাকে নষ্ট করে দেয়। রেজাল্টিং ইন মানে হচ্ছে ফলে পর্যবসিত হওয়া, অর্থাৎ খারাপ একটা ফল পাওয়া। এরপরেরটা হচ্ছে এফ নম্বর, বিল্ড আপ মানে হচ্ছে গঠন করা। টু রাইস মানে হচ্ছে বৃদ্ধি করার জন্য। টু আছে, এরপর ভার্বের এক নম্বর ফর্ম টু রাইস, বৃদ্ধি করার জন্য। নাথিং ক্যান বি কম্পেয়ার্ড, কোনো কিছুই তুলনা করা হতে পারে না। টু ওভারকাম, টু এর পর ভার্বের এক নম্বর ফর্ম টু ওভারকাম, অর্থাৎ জয় করার জন্য বা ঝেড়ে ফেলার জন্য। এভরিবডি শুড এন্ডিভার, প্রত্যেকেরই উচিত চেষ্টা করা। তো তোমরা এভাবে বাসায় বসে যদি প্র্যাকটিস করো, অনুশীলন করো, তাহলে আশা করি তোমরা পরীক্ষায় খুব ভালো করবে। আর এটা থেকে যদি সামান্যতম তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক করবে, এবং তোমাদের কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।